যেহেতু নিজের বিয়ে এবং নিজের বিয়ের অনুষ্ঠান কোনোটাই আমি সেইভাবে উপভোগ করতে পারি নাই, সো অন্যের বিয়ের অনুষ্ঠান, অন্যের বিয়ে খেতে দেখতে সব কিছুই আমার ভীষণ ভাল লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ঢাকা থেকে যখন বাড়িতে যাই, গিয়ে এই গুড নিউজটা পাই যে আমাদের পাশের বাড়িতে, মানে আমার জ্যাঠাতো ভাইয়ের বউ আনা হবে, আর এই উপলক্ষে একটা বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যাই হোক, আর এই সুবাদে আমাদের আত্মীয় স্বজন যারা আছে তারা প্রত্যেকেই দাওয়াত পাইছে এবং প্রত্যেকেই এই বিয়েতে আসবে। এটা শোনার পরে আমি খুবই এক্সাইটেড। আমাদের আসলে সময়ের স্বল্পতার কারণে হোক বা ব্যস্ততার কারণে হোক বা এক একজন এক এক জায়গায় চলে যাওয়ার কারণে খুব একটা সবার সাথে দেখা সাক্ষাৎ হয় না। তো এই সুবাদে যদি সবার সাথে একটু দেখা হয়, হয়তো অনেক বেশি ভালো লাগবে, এটা আমি মনে মনে আশা করছিলাম। আমাদের পাশের বাড়িতে আমাদের এই জ্যাঠাতো ভাই বোনদের সাথেই আসলে আমাদের ছোটোবেলাটা কাটে। ছোটোবেলা বললে ভুল হবে, আমাদের বড়োবেলাটাও তাদের সাথেই কাটে। স্কুল কলেজ তাদের সাথেই কমপ্লিট করছিলাম। আমার দুটো জ্যাঠাতো বোন, যারা আমরা একদম কাছাকাছি এজের ছিলাম। একটা জ্যাঠাতো বোনের সাথে আমার প্রায় দেখা হয়, মানে প্রতিবার বাড়িতে গেলেই হয়, কিন্তু অন্য একজনের সাথে আমার বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোনো দিন দেখা হয়নি। আমি তাকে ভীষণ মিস করি। আমি মনে মনে খুব বেশি খুশি ছিলাম যে এবার হয়তো তার দেখা আমি পাবো। আমি প্রত্যেককেই জিজ্ঞাসা করছিলাম যে মনি বিয়েতে আসবে কিনা। আমার এতটাই ভাগ্য খারাপ, সবাই বিয়েতে আসছে, শুধু মনি বিয়েতে আসেনি। যাই হোক, আনন্দটা ওখানে মাটি হয়নি, হয়তো না পাওয়ার মধ্যে অনেক কিছু পেয়ে গেছি। আমরা সারা রাতেই তাদের সাথে ছিলাম, কীভাবে কি হচ্ছে, অনুষ্ঠানে কী কী আয়োজন করা হবে, কখন কে আসবে, সব কিছুই। রাত প্রায় 12টার দিকে আমরা বাড়িতে আসি, আর সকাল ঘুম ভাঙতে ভাঙতেই দেখি 10টা বেজে গেছে। ঘুম থেকে উঠেই শুনি সমস্ত রান্নাবান্না কমপ্লিট, অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। তখন প্রায় 1টা, আর আমি খুব দ্রুত রেডি হয়ে চলে যাই, কারণ আমার তো কিছু ভিডিও ধারণ করতে হবে, এটা আমার মাথায় থাকে। আমার ফটোগ্রাফার বলেন, ভিডিওগ্রাফার বলেন, সব কিছুই আমি নিজে। আসলে আমি জানি না কবে আমার একজন ফটোগ্রাফার হবে, আমার একজন ভিডিওগ্রাফার হবে, সুন্দর সুন্দর ভিডিও করে দিবে। তারপরেও আপনারা আমার ভিডিও অনেক বেশি পছন্দ করেছেন, এটা মনে মনে ভাবলেই আমি অনেক বেশি খুশি হয়ে যাই। ফাইনালি আমরা একটা নতুন টেবিল পাই, আর সেখানে আমাদের বাড়ির সমস্ত পিচ্ছি কাচ্চাদের নিয়ে আমি বসে যাই। ততক্ষণে পপি রেডি হচ্ছিল, তার উপর রাগ করে আমি চলে আসছি, কারণ কথা ছিল পপি আমার ভিডিওগুলো নিয়ে দিবে। যাই হোক, বাড়ির বাচ্চাদের সাথে সময় কাটাতে আমি ভীষণ পছন্দ করি, আর ঢাকায় যখন চলে আসি তাদেরকে আমি অনেক বেশি মিস করি। এই যে রত্না, যে আমার কাছাকাছি এজের ছিল, যার সাথে আমি কলেজ পর্যন্ত গিয়েছি, কিন্তু মনির সাথে আমার আর দেখা হয়নি। সবাই টেবিলে বসে গেছে, খুব ব্যস্ত সময়, অনেক বেশি গরম পড়তেছে। আমি খাবার শেষ করে খুব দ্রুত বাড়িতে চলে যাই, যেহেতু তাদের বাড়ি আর আমাদের বাড়ি 1 মিনিটের পথ। গিয়ে আমি ড্রেস চেঞ্জ করে একটা কমফোর্ট সুতি ড্রেস পরে আবার চলে আসি। এই বাড়িতে এখন ছাড়া যাবে না ভাই। অনেক মানুষজন, গল্প করতে, আড্ডা দিতে ভীষণ ভাল লাগে। পানের আড্ডা থাকলে তো আর কোনো কথাই নেই। তারপর আমি একটু উকি দিতে চলে গেলাম আবারও প্যান্ডেলে, কারণ সেখানে চলে আসছে প্রায় আমাদের পরিচিত রিলেটিভসরা, আমাদের এলাকাবাসী যারা আছেন তারা প্রত্যেকেই চিনি মোটামুটি, আর সেখান থেকে আমি একটু ভিডিও করে নিলাম। যাই হোক, আমাদের আজকের রান্নার আয়োজনে ছিল ফারুক বাবুর্চি, যার সাথে আমাদের আগেরও পরিচয় ছিল। আমাদের সোহেলের বিয়ের রান্নাবান্নাও তিনি করেন, খুবই মজা হয়েছে রান্নাগুলা। আর আপনারাও চাইলে কিন্তু ফারুক বাবুর্চিকে ডাক দিতে পারেন, যারা হাতিয়াবাসী আছেন। আপনাদের বিয়ের অনুষ্ঠান বলেন, জন্মদিন বলেন, যে কোনো প্রোগ্রাম বলেন, খুব ভালো একজন রাঁধুনি, আর খুবই আস্থাভাজন, আস্থা রেখে নিতে পারেন। বিশেষ করে খাসির কোরমাটা অসাধারণ ছিল, প্রত্যেকের মুখে মুখে ছিল এই কোরমার সুনামটা। দোয়া করবেন সবাই আমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ।